যারা উপদেষ্টা হয়েছে, হাজার হাজার মানুষের যাদেরকে আহত হয়েছিল এবং 2000-এর মতো শহীদ হয়েছিল, তাদের রক্তের উপর আপনারা উপদেষ্টা হয়েছেন। সেই উপদেষ্টারা রাজনৈতিক কথা বলার অধিকার রাখেন না। আপনারা বলেছেন যে আমরা নাকি আরেকটা 111 সৃষ্টি করতে চাই। আপনার একজন উপদেষ্টা নাহিদ বলেছেন বিভিন্ন জায়গায় আমাদের বিএনপি পন্থীরা বসে আছে। আবার আরেকজনে বলেছেন আপনারা আওয়ামী লীগের কর্মত কথা বলেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আরেকজন হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমাদের দ্রুত গতিতে দল হওয়ার জন্য বিএনপি ভয় পাচ্ছে। আরে বাবারা, ভয় পাওয়ার কিছু নাই। কোথায় লিভারপুল, কোথায় ফকিরাপুল? আপনার গতকালকে দেখলাম সাংবাদিক ইলিয়াস বলেছে উপদেষ্টাদের ডকুমেন্টস আছে, উপদেষ্টাদের বাবারা তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে তদবির করে, তার কাছে নাকি রেকর্ড আছে। এবং আমরা বলতে চাই, আপনার উপদেষ্টা বলেছেন বিএনপি পন্থীরা আছে। চট্টগ্রামের বর্তমান বন্দর চেয়ারম্যান 500 কোটি টাকার দুর্নীতি করেছে। সেই এসএম বদরুজ্জামান এখনো বন্দরে কিভাবে চেয়ারম্যান থাকে? এটা অবশ্যই আপনারা লবিস্ট হিসেবে কাজ করতেছেন। তাই আমরা বলতে চাই, আপনারা বরঞ্চ খুনি হাসিনার মতো কথা বলতেছেন, আপনি ফ্যাসিস্ট হাসিনার মতো কথা বলতেছেন। এই ফ্যাসিস্ট হাসিনা উন্নয়ন 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 বলতো গণতন্ত্র পরে, আর আপনারাও আজকে সংস্কার 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 বলে বলতে চান নির্বাচন পরে। আরে বাবারা, তোমরা দরকার হলে আরেকটা যুদ্ধ করবা, করো, অসুবিধা নাই। আসো, জনগণের কাতারে আসো। ওই সরকারের থেকে পার্টি করবা, তাতেও আমাদের আপত্তি নাই, তাতেও আমরা ভয় পাই না। কিন্তু আমরা চাচ্ছি জনগণের অধিকার, জনগণের ভোট। তোমাদের কথা ছিল তোমরা বাজার দর নিয়ন্ত্রণ করবা, করতে পারো নাই। সিন্ডিকেট ভাঙবা, করতে পারো নাই। আইন শৃঙ্খলা বাহিনী দেখবা, করতে পারো নাই। আমলাদের নিরপেক্ষ করবা, করতে পারো নাই। মূলত হচ্ছে যে তোমরা এইটার সাথে সম্পৃক্ত, এইটার সাথে ভাগাভাগি, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারো নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক। আমাদের